একটি মাত্র ডিম আর বেশ কয়েকটি সবজি দিয়ে তৈরি এই নাস্তাটি চাইলে আপনারা সকাল বিকালের নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্যও তৈরি করে নিতে পারেন। নাস্তাটি তৈরির জন্য একটা মিক্সিং বোলে আমি 1 কাপ আটা নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1/2 চামচ লবণ আর 2 চামচ সয়াবিন তেল। এবার ময়দার সঙ্গে সবকিছু ভালোভাবে ময়ান দিয়ে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে এরকম একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি হয়ে গেলে রেস্টে রেখে দিয়ে এবার নাস্তার জন্য আমরা পুরটা তৈরি করে নিব। পুরের জন্য একটা প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে তাতে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে এখানে ফুলকপি, গাজর, বরবটি আর আলু দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলো একটু নেড়ে নিয়ে এখানে 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/4 চামচ গরম মশলার গুঁড়া আর 1/2 চামচ দিয়েছি লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে যখন সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখন এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে ডিমটা এরকম ঝুরঝুরো করে ভেজে নিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নিয়ে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি আর একটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। সব শেষে এখানে আমি একটু লেবুর রস দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। এবার আটার ডোটা যে আমরা রেস্টে রেখেছিলাম সেটাও সেট হয়ে গিয়েছে। এটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে। আর একটু মথে নিয়ে এবার আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখান থেকে আমাদের মোট 6টা নাস্তা তৈরি হবে। আমি 6টা লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে এরকম লম্বা করে একটা রুটি বানিয়ে নিই। লম্বা করে রুটি বানানো হয়ে গেলে আমরা যে সবজির পুরটা রেডি করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা চামচের সাহায্যে পুরটা এরকম লম্বা করে আমাদের এখানে দিয়ে দিতে হবে। আপনার স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। পুরটা দেয়া হয়ে গেলে রুটির আরেক সাইডে আমরা পানি লাগিয়ে নিব। যখন আমরা এটা এরকম ফোল্ড করে দিব যেন এটা খুলে না যায় ভাজার সময়, এজন্য অবশ্যই ভালো করে পানি লাগিয়ে নিতে হবে। এবার একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে এটা একটু টান দিচ্ছি। টান দিলে নাস্তাটা আর একটু লম্বা হয়ে যাবে, তখন ফোল্ড করলে নাস্তাটা দেখতে সুন্দর লাগবে। এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কাজটা আসলে খুবই সহজ। এবার আমরা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে যখন ফোল্ড করে নিয়েছি শেষের অংশটাতে এরকম আবার পানি লাগিয়ে নিয়ে এরকম টেনে পিছনে নিয়ে এসে লাগিয়ে দিতে হবে। এই যে এরকম করে টেনে পিছনে লাগিয়ে দিলে আমাদের একটা নাস্তা তৈরি। এরকম করে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনারা নাস্তাগুলো ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে ফ্রিজ থেকে বের করে ভেজে খেতে পারবেন। তবে আজকে আমি নাস্তাগুলো সবগুলোই ভেজে নেব। এই যে প্রথমে আমি একটা শুকনা প্যানে নাস্তাগুলো এপিট এপিট রুটির মতো করে লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাটি ডুবো তেলে ভাজতে পারেন, তবে আমি আজকে এভাবেই ভেজে দেখাচ্ছি। শুকনা প্যানে রুটির মতো এপিট ওপিট ভেজে নিয়ে আমি এবার এখানে তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমাদের এটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই নাস্তাটি আমি 5 থেকে 7 মিনিট লো আঁচে ভেজে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার এই নাস্তাটি। আশা করি রেসিপিটি আপনাদের সবারই অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। আর ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।